ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্টগুলো চলছে তার আজকে হচ্ছে পার্ট 11। চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো সর্বপ্রথমে রুটিনটা দেখে নাও। রুটিনটা হচ্ছে সকাল 7টায় জিএ, রাত্রি 8টায় ইংলিশ, রাত্রি 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিংয়ের লাইভ সেশন। চলো শুরু করা যাক। তো আজকে আমাদের অলরেডি 200টা কিন্তু হয়ে গেছে। আজকে আমাদের 201 থেকে শুরু। আমি আগেও বলছি, এখনও বলছি, এই যে প্রত্যেকটা ওয়ার্ড করানো হচ্ছে যেগুলো, সেগুলো কিন্তু সব কিছু এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি সব কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপকামিং যে পঞ্চায়েত এক্সামস রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো ঠিকঠাক করে করতে পারলে কিন্তু এখান থেকেই পরীক্ষা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে ল্যাক অফ ফিলিং, মানে কারোর প্রতি আবেগের যদি ঘাটতি হয় বা কম আবেগ থাকে তাই কী বলা, তাকে বলা হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি কথার মানে হচ্ছে উদাসীনতা। উদাসীনতা। অ্যাপাথির যে অপোজিট সেটা হচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি বা এমপ্যাথি। ওকে, চলো পরেরটা হচ্ছে ব্রিথ হার্ড অ্যান্ড উইথ ডিফিকাল্টি। ধরো কেউ খুব জোরে জোরে দৌড়ে দৌড়ে আসলো, এসে যে একটা হাঁপায়, খুব কষ্ট হয়, সেটাকে ইংলিশে বলা হয় প্যান্টিং বলা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে প্যান্ট কিন্তু আমরা যে পড়ি সেই প্যান্ট না, এখানে প্যান্ট মানে হচ্ছে হাঁপানো। ওকে, হাঁপানো। ওকে, চলো পরেরটা হচ্ছে দ্য ক্রাই অফ গোট। যে ছাগল হয় তাদের যে কান্নাকে কী বলে, তাকে কান্নাকে বলা হচ্ছে ব্লিড। সোজা বাংলা কথা হচ্ছে ব্যাঁ। ছাগল যেমন করে এটাকে ব্যাঁ বলে, সেটাকে ব্যাঁ। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ওভারফ্লো আর ফিল অ্যান এরিয়া উইথ এক্সেস ওয়াটার অ্যাজ ইন ফ্লাড। মানে বন্যার সময় যেমন হয় সেরকম কোনো জায়গাকে যদি, কোনো একটা এরিয়াকে যদি সেরকম জল দিয়ে ভর্তি করে দেওয়া হয় আর জলটা যদি উপচে যায়, তখন তাকে কী বলে, তখন তাকে বলা হচ্ছে ইনান্ডেড বলা হয়। ইনান্ডেড মানে হচ্ছে প্লাবন। ওকে, চলো পরেরটা হচ্ছে দ্য ক্রাই অফ অ্যান আউল। একটু আগে পড়লাম ছাগলের কান্নায় কী বলে, এবার হচ্ছে প্যাঁচার কান্নায় কী বলে। প্যাঁচার কান্নায় বলা হচ্ছে হুট। এটা বাংলা একই, এটা হচ্ছে হুট। প্যাঁচার বাংলা হুট, বাংলা তো হুট। ঠিক আছে, পরেরটা হচ্ছে সামথিং দ্যাট ইজ গিভেন টু কাউন্টার দ্য ইফেক্ট অফ পয়জন। ধরো যে কারোর মধ্যে কাউকে সাপ কামড়ে দিয়ে দিয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু কী দেওয়া হয়, তাকে দেওয়া হয় অ্যান্টিডোট। ঠিক আছে, অ্যান্টিডোট এর কথা মানে হচ্ছে প্রতিষেধক। ঠিক আছে, প্রতিষেধক মানে বিষকে মানে শরীর থেকে বের করার জন্য যেটা দেওয়া হয় সেটা কী হচ্ছে, সেটা অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক। ঠিক আছে, পরেরটা হচ্ছে মাস অফ ওয়াক্স সেলস বিল্ড বাই হানি বিস টু স্টোর হানি। মানে একটা বড় মোমের সেল মানে হচ্ছে ঘর, যেগুলো বানায় কারা, হানি বিস, মৌমাছিরা মধু রাখার জন্য স্বাভাবিক খুবই সহজ জিনিস একটা হানিকমের মানে হচ্ছে মৌচাক। ঠিক আছে, পরেরটা চলো হেভি রাউন্ড প্লেট অফ মেটাল থ্রো বাই অ্যান অ্যাথলিট। আচ্ছা, একটা ভারী গোল প্লেট, ধাতব প্লেট, যেটা হচ্ছে যারা অ্যাথলিট খেলোয়াড় হয় তারা হচ্ছে ছুঁড়ে খেলে। আমরা দেখি যেটা যখন অলিম্পিক হয় বা অন্য কিছু একটা খেলা হয় যেখানে হচ্ছে একটা প্লেট থাকে, সেটাকে এরকমভাবে ছুঁড়ে মারে, সেটা যত দূর গিয়ে পড়ে যে সবচেয়ে বেশি দূরে ছুটতে পারবে সে চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে, তা সেইটাকে কী বলে, সে প্লেটটাকে কী বলে, সে প্লেটটাকে বলা হচ্ছে ডিসকাস বলা হয়। ঠিক আছে, ডিসকাসের বাংলা হচ্ছে চাকতি। ওকে, চলো পরেরটা হচ্ছে সিচুয়েশন হয় নো প্রগ্রেস ইজ পসিবল। একটা সিচুয়েশন, একটা অবস্থা যেখান থেকে উন্নতি করার কোনো জায়গায় নেই। ঠিক আছে, সেই অবস্থায় কী বলে, সেই অবস্থাকে বলা হচ্ছে ডেডলক। ঠিক আছে, ডেডলকের বাংলা হচ্ছে অচলাবস্থা। ঠিক আছে, পরেরটা আ পার্সন হু অ্যাটাকস অ্যান্ড রব শিপ অ্যাট দ্য সি। মানে একটা মানুষ যে আক্রমণ করে আর লুট করে কি, জাহাজ। ঠিক আছে, এটা আগেকার দিনে দেখা যেত, এখন তো আর দেখা যায় না। এখন জাহাজপথে আর বাণিজ্য হয়েও না, দেখাও যায় না। তাদেরকে যারা লুট করে তাদের কী হয়, তাদের বলা হয় পাইরেট। পাইরেট কথা মানে হচ্ছে জলদস্যু। একটা ইংলিশে সিনেমা আছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, সেখানে তোমরা দেখতে পাওয়া যে তারা জলদস্যুরা কীভাবে মানে নৌবাহিনী নৌকা যারা চড়তো তাদেরকে কেমন করে লুট করতে সেটা দেখতে পারবে কিন্তু। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি। এটা খুবই সহজ। আজকালকার দিনে সবচেয়ে মানে ইজি যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে মানে কোনো একটা জিনিস যেটাকে আমরা ইচ্ছা হলে সেটা নিয়ে ঘুরতে পারি, সেটা কী হচ্ছে, সেটা মানে হচ্ছে পোর্টেবল। ঠিক আছে, পোর্টেবল চার্জার, পোর্টেবল লাইট, পোর্টেবল সেই সব এখন বেরিয়ে গেছে। ঠিক আছে, সে পোর্টেবল বাংলা আমি লিখলাম না, বলার কোনো কিছু নেই। তারপর এটা হচ্ছে আ পার্সন হু কম্পাইলস ডিকশনারি। একটা মানুষ যে ডিকশনারি
মানে সব কম্পাইজ মানে হচ্ছে একত্র করে, ঠিক আছে। ডিকশনারি তো আর লেখা যায় না, ওয়ার্ডগুলোকে একত্র করা যায়, সেই একত্র যে করে তাকে কী বলা হয়, তাকে বলা হচ্ছে লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার কথার বাংলা মানে হচ্ছে অভিধানবিদ। অভিধানবিদ, অভিধান মানে হচ্ছে ডিকশনারি, সে অভিধান যে এক জায়গায় করে, তার মানে অভিধানের লেখাগুলো যে এক জায়গায় করে তাকে বলা হচ্ছে অভিধানবিদ, লেক্সিকোগ্রাফার, ঠিক আছে। পরেরটা হচ্ছে ওয়ান হু রাইডস হর্সেস ইন রেসেস। একজন মানুষ যে হর্সের যখন ঘোড়ার রেসে যে ঘোড়ার উপর যে বসে থাকে তাকে কী বলে, তাকে বলা হচ্ছে জকি। জকির বাংলাও কিন্তু জকি, ওকে। চলো পরেরটা হচ্ছে ওয়ান হু স্টাডিজ গড অ্যান্ড রিলিজন। একটা মানুষ যে ভগবান এবং ধর্ম নিয়ে পড়াশোনা করে তাকে কী বলা হয়, তাকে বলা হচ্ছে থিওলজিয়ান। থিওলজিয়ান মানে হচ্ছে ধর্মতত্ত্ববিদ, ওকে। চলো পরেরটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন অফ লিটারি ওয়ার্ক। যে কোনো বই, কবিতা, উপন্যাস, গল্প যাই হোক না কেন তার প্রথমে একটা পেজেই থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে। সেই ইন্ট্রোডাকশনটাকে কী বলে, সেই ইন্ট্রোডাকশনটাকে বলা হচ্ছে প্রোলগ। প্রোলগ কথা মানে হচ্ছে প্রস্তাবনা। আমরা বাংলায় দেখি প্রস্তাবনা বলে লেখা থাকে প্রত্যেকটা বইয়ের সামনে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সে প্রস্তাবনা রয়েছে, ঠিক আছে। চলো পরেরটা সামওয়ান টেকেন আ প্রিজনার টু ফুলফিল ডিম্যান্ডস। মানে কোনো ধরো একটা প্লেন হাইজ্যাক হলো, জঙ্গিরা হাইজ্যাক করলো, দিয়ে একজনকে বলবো না, সেই প্লেনে হয়তো সবাইকে তারা নিজের জিম্মায় নিয়ে নিল, আটকে রেখে দিল তাদেরকে। আপাতত কি এবার বললো যে যদি আমাদের এইটা পূরণ না করা হয় তাহলে কিন্তু আমরা এদের সবাইকে মেরে দেবো, ঠিক আছে। তা সেই যাদেরকে জিম্মায় নেওয়া হয় তাদেরকে কী বলা হয়, তাদেরকে বলা হচ্ছে হোস্টেজ, ঠিক আছে। হোস্টেজের বাংলা হচ্ছে জিম্মি, মানে যাদের জিম্মায় নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে এন্ট্রেন্স হল ইন এ বিল্ডিং ইউজ বাই দ্য পাবলিক স্পেশালি আ হোটেল আর থিয়েটার, ঠিক আছে। একটা এন্ট্রেন্স হল মানে কোনো বড় বিল্ডিংয়ে, হোটেলে বা থিয়েটারে ঢুকতে গিয়ে একটা এন্ট্রেন্সে হল থাকে একটা, ঠিক আছে। সেইখানে মানুষকে রিসেপশন করা হয়, তারা কোথায় যাবে কোথায় বসবে সেগুলো বলে দেওয়া হয়। সেই জায়গাটাকে কী বলে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ফোয়ার। ফোয়ার কথা বাংলা যদি বলি তাহলে এটা বলা যায় হলঘর, ঠিক আছে। হলঘর বললে ঠিকঠাক বোঝা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মল মিস্টিভিয়াস ফেয়ারি। এটা ছোটো মিস্টিভিয়াস মানে হচ্ছে মানে বদমাইশ এক কথায়, ফেয়ারি, ঠিক আছে। এটা সাধারণত দেখা যায় যে মিথোলজি হয় ইংলিশ লিটারেচারে, সেই মিথোলজিতে কিন্তু এদেরকে দেখা যায়, ঠিক আছে। তাহলে কী বলে, তাদেরকে বলা হয় এলফ বলা হয়, এলফ। এদের সাধারণত কাজ কি, সাধারণত কাজ হচ্ছে মানুষকে একটু কী বলা যায়, মানুষকে একটু মানে ক্ষতি করা না, ঠিক, তাকে একটু মানে ঝামেলায় ফেলে দেওয়া, কোনো তার সঙ্গে একটু মজা করা, ঠিক আছে। এলফের বাংলা পরি হয়, ঠিক আছে, পরি, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে স্টাডি অফ ডিজিজ। আমাদের যে রোগ ব্যাধি তাদের যে প্রশ্ন থাকে কী হয়, তাকে বলা যায় প্যাথোলজি। আমরা যে ল্যাবগুলো দেখি যেখানে আমাদের রক্ত পরীক্ষা হয়, তারপরে যত রকমের টেস্ট হয় সেগুলোকে কী হয়, সেগুলোকে বলা হচ্ছে প্যাথোলজি ল্যাব বলা হয়, ঠিক আছে। সেখান থেকেই যে আমাদের রোগ ব্যাধির যে পড়াশোনা তাকে কী বলা হয়, তাকে বলা হয় প্যাথোলজি, ঠিক আছে। পরেরটা এটাই হয়তো লাস্ট, ওয়ান হু পজেসেস সেভারাল ট্যালেন্টস। একটা ব্যক্তি যে যার হয়তো অনেক প্রতিভা রয়েছে তাকে কী বলা হয়, তাকে বলা হচ্ছে ভার্সেটাইল। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী, ওকে। চলো আচ্ছা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও, নিজের লিঙ্ক দেওয়া রয়েছে তার। আর আমাদের ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকো। তাহলে কিন্তু তোমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যত কিছু আছে, যত নিউজ বলো, যত পড়াশোনার জিনিস বলো, সেগুলো আছে, সেগুলো কিন্তু ঠিকঠাক সময় পেয়ে যাবে। আর তোমাদের কোনো সমস্যা আশা করি কিছু হবে না। আর আমাদের যে সিরিজগুলো চলছে সেগুলো কিন্তু ঠিকঠাক করে দেখতে থাকো, তোমরা এখান থেকে সব কিছু পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ।